হ্যাঁ আম্মা, আমি প্রথম মাসে বেতন পেয়ে গেছি, তোমরা আর কোনো চিন্তা করো না। এখন থেকে প্রতি মাসে মাসে আমি তোমাদের খরচের টাকা দিয়ে চালামো। আর আম্মা শোনো, আমি তোমাদের খরচের টাকাটা পাঠাই দিতেছি, আর এই বিষয়ে আমি একটু অন্তর সাথে কথা বলে দেখতেছি। আচ্ছা ঠিক আছে আম্মা। অন্তরা শোনো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আজকে আমরা বাইরে ঘুরতে যাব। দুপুরে আর রাতে আমরা বাইরে খাবার খাবো, তো বাসায় রান্না করতে হইব না। না, বাইরে যে অযথা টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, তোমার তো আমি একটা কথা কই নেই, আমি এই মাসে বেতনটা পেয়ে গেছি, ভাবতেছি এখান থেকে কিছু টাকা আমি আমার আব্বু মুড়ে দিব। আপনি এটা কেমন কথা কইতাছেন? আপনার আব্বা আম্মারে টাকা পাঠাবেন, এটা আমারে কয়া লাগে? আর আজকে আপনি এই পর্যন্ত আসার পিছনে আপনার আব্বা আম্মুর দোয়া আছে, এই জন্য আসতে পারছেন। আর শুনেন, আব্বার এখন অনেক বয়স হয়েছে, আব্বারে বলবেন মাঠে ঘাটে যেন কাজ না করে, ওনার শরীর অসুস্থ হবে। এখন থেকে ওনারে বলবেন বৈশা বৈশা খাওয়ার জন্য, ওনার কোনো কাজ কাম করার দরকার নেই। আর শুনেন, এখন থেকে প্রতি মাসে বেতন পাওয়ার পরে কিছু খরচের টাকা আমাদের জন্য রাখা, বাকি সব টাকা বাড়িতে আব্বুর কাছে পাঠিয়ে দিবেন। সত্যি তুমি একজন ভালো মনের মানুষ। এই যুগে আইসা তোমার মতো একজন বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। এখন তো ঘরে ঘরে বউরা নিজের শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না। আর দেখো তুমি কত ভালো। আমার আব্বা আম্মার যদি কোনো কিছু লাগে, আমি যদি না দিতে পারি, তাহলে তুমি নিজে দিয়ে দাও। আমি প্রথম বেতন পাইছি, যেখানে তুমি অনেক কিছু বলতে পারতা যে আমাকে এইটা কিনে দেন, ওইটা কিনে দেন, কিন্তু দেখো তুমি বলতেছো কি যে না, কিছু খরচের টাকা আমাদের জন্য রাইখা সম্পূর্ণ টাকা আমার আব্বা আমাকে পাঠাই দেওয়ার জন্য। আর তুমি বলতেছো তোমার কিছুই লাগবো না আমার বাবা মারে খুশি রাখার জন্য। তোমার মতো বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমার ফুচকার টাকাটা রাইখা বাকি সব টাকা আব্বারে পাঠায়া দেন। আর প্রথম মাসের বেতন পাইছেন, আমারে কিন্তু ফুচকা খাওয়াইতে হইব, না খাওয়াইলে কিন্তু হইব না, না করতে পারবেন না কিন্তু। জি মহারানী, আপনার আদেশ যথাজ্ঞা।